এক মাস যাবৎ বাংলাদেশে কঠিন অস্থিতিশীল পরিবেশ বিরাজ করতেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই অবস্থা থেকে নিষ্কৃতি দান করেছেন। নিষ্ঠুর জুলুম অত্যাচার থেকে আল্লাহ পাক রক্ষা করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে কিছু কথা বলার জন্য আমি আপনাদের সম্মুখে সূরা ফিল তেলাওয়াত করেছি। সূরাটা আমাদের সকলেরই মুখস্থ। মূলত এই সূরাটা আল্লাহ পাক এখানে আনলেন কেন? শুধু এই সূরাই না, এরকম আল্লাহ পাক বিভিন্ন জায়গায় পূর্বেকার উম্মতের ধ্বংসের বর্ণনা করেছেন। আদ জাতি, সামুদ জাতি, নূহ আলাইহিস সালামের জাতি, লূত আলাইহিস সালামের জাতি। কোরআনের পাতায় পাতায় এরকম পূর্বের ইতিহাস আল্লাহ পাক এনেছেন। এই ইতিহাস আনার উদ্দেশ্য ইতিহাস শোনানো না, এই ইতিহাসগুলো বর্ণনা করার উদ্দেশ্য যেন মানুষ এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেয়। আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য হলো ওই ঘটনা থেকে শিক্ষা নেওয়া। ওই শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ পাক পূর্বের বিভিন্ন জাতির ইতিহাস বর্ণনা করেছেন। আমাদের সামনে আমরা যে ইতিহাসটা দেখলাম 5 তারিখে 2024 সাল, এই ঘটনাটাও আমাদের জন্য বড় শিক্ষা। যাদের আল্লাহ পাক আকল দিয়েছেন, এই ঘটনা থেকে অনেক বড় শিক্ষা। শুধু বর্তমান সময়ের জন্য না, আগামী 100 বছর বা তারও বেশি সময় ধরে এই ঘটনাটা মানুষের জন্য শিক্ষা হয়ে থাকবে। বাংলার ইতিহাসে মানুষ কিছু হলেই বলে 72-এর আন্দোলন, 59-এর গণ অভ্যুত্থান, 90-এর আন্দোলন, বিভিন্ন আন্দোলনের কথা বলে, 71-এর কথা বলে। যে ঘটনা ঘটে গেছে, এই ঘটনাটাও মানুষ যুগ যুগ ধরে আলোচনা করবে, কারণ এই ঘটনার মধ্যে আমাদের অনেক সবক আছে। সেই সবক সম্পর্কে আমি কিছু কথা আলোচনা করব। তার আগে আল্লাহ পাক সূরা ফিলে কি বলেছেন? সূরা ফিলটা আমাদের সামনে আসলে আপনার মনে হবে কি, এদের সূরা ফিল তো দেখি মনে হয় এই 5 তারিখ সম্পর্কে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা সূরা ফিলের মধ্যে সব সুন্দর করে বলেছেন। আসহাবুল ফিল মানে হলো হস্তি বাহিনী, হাতি বাহিনী। ফিল মানে হাতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের 50 অথবা 55 দিন পূর্বের কথা, মানে একেবারেই রসুল দুনিয়ায় আগমনের আগ মুহূর্তে। তখন ইথিওপিয়া, বর্তমান তৎকালীন হাবশার নাজ্জাশী বাদশার অধীন ইয়ামানের গভর্নর ছিল আব্রাহা। এই আব্রাহা গভর্নর বা বাদশাহ ইয়ামানের, সে দেখলো সব মানুষ বাইতুল্লায় যায়। বাইতুল্লাহকে কেন্দ্র করে সেখানে মোটামুটি খুব ব্যবসা বাণিজ্য হয়। তো ও ইয়ামানে একটা ঘর বানাইলো আর ঘোষণা করলো এখন থেকে সব খ্রিস্টানরা এখানে আসবে, এর প্রদক্ষিণ করবে, তওয়াফ করবে।
এখন থেকে যেন আর কেউ বাইতুল্লাহ না যায়। তখন সব ধর্মের মানুষের কাছে বাইতুল্লাহ সম্মানের ছিল। যখন বানানো হয়ে গেছে, আব্রাহা বাদশাহ অনেক টাকা পয়সা খরচ করে বানাইছে। তা কোন এক দুষ্টু রাত্রবেলা ওর মধ্যে ঢুকে মেহরাবের মধ্যে পায়খানা করে থুয়েছে। এখন ওর তো মাথা খারাপ হয়ে গেছে, কি এর কার কাজ? মনে মনে কোনো মুসলমানের কাজ, এত বড় সাহস, এখানে পায়খানা করছে, দাঁড়া, উচিত শিক্ষা দেব। সে 60,000-এর বিশাল বাহিনী তৈরি করলো, মক্কায় হামলা করবে, বাইতুল্লাহকে মাটির সাথে মিশায় দেবে। 60,000 বাহিনী সশস্ত্র, এদেরকে মোকাবেলা করবে। তখন মক্কার সেই শক্তি নাই। মক্কার মানুষ ব্যবসায়ী, ব্যবসা করে। আব্রাহা বাদশাহ নিজেও রওনা হয়ে দিল। এবং এই সফরে সে 9টি মতান্তরে 13টি বিশাল বিশাল হাতিও সাথে নিল। সে নিজেও একটা হাতিতে বিশাল আকারে আরোহণ করল। যেহেতু এই সফরের মধ্যে হাতি ছিল, এই জন্য এদেরকে বলা হয় হাতি বাহিনী। কি বাহিনী? গামছা বাহিনী না, হাতি বাহিনী। এই হাতি বাহিনী ওরা একেবারে মক্কার অদূরে মিনাতে, যারা হজে গেছেন, ওয়াদিয়ে মুহাসসার একটা জায়গা আছে মিনা মুজদালিফার মাঝে, ওই জায়গা যাত্রা বিরতি করলো। যাত্রা বিরতি করার পরে মক্কায় ঢুকবে, একেবারেই মক্কার সাথে লাগোয়া, এই 4-5 কিলোমিটার দূর বাইতুল্লাহ। মক্কায় ঢুকবে, এর আগে তখনকার মক্কার যিনি নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন দাদা আব্দুল মুত্তালিব, নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। ইনি সর্দার ছিল। ইনার 200 প্রায় উট এই আব্রাহার বাদশার সৈন্যরা দখল করে নিল। লোকজন সব সংবাদ দিয়েছে, এই আব্দুল মুত্তালিব, তোমার পশু তো সব বাহিনী নিয়ে নেছে, হামলা করার জন্য একেবারে পৌঁছে গেছে, তুমি কিছু একটা করো। আব্দুল মুত্তালিব সাথে কয়েকজনকে নিয়ে ওই ওয়াদিয়ে মুহাসসারে এই আসহাবে ফিল হস্তি বাহিনীর সেনাপতি আব্রাহার নিকট গেল। ওর তাঁবুর মধ্যে যখন ঢুকছে, নবীজির দাদা ছিলেন অত্যন্ত সুন্দর। তার চেহারার মধ্যে যে আভিজাত্য ছিল, সাধারণত আসলে তো সবাই নিচে বসতে দেয়, তাকে দেখে আব্রাহা তার নিজের পাশের একটা আসন দিল তাকে বসার জন্য। কথোপকথন হলো, এক পর্যায়ে তিনি বললেন, আমি আসছি আমার উটগুলো ছাড়াই নেওয়ার জন্য। আব্রাহার বাদশাহ বলে, আমি তো মনে করছিলাম তুমি বলবা আমি যেন হামলা না করি, সেই জন্য তুমি কিছু বলবা। আব্দুল মুত্তালিব বলেন, উটগুলোর মালিক আমি, সেই জন্য আমি দরখাস্ত করলাম। আর বাইতুল্লাহর মালিক যিনি, তিনি হেফাজত করবেন তার বাইতুল্লাহ। আমার জিম্মাদার, আমারটা আমি নিয়ে যাচ্ছি। উনি এই কথা বলে চলে আসছে। এরপরে যখন মক্কায় ঢোকার জন্য হাতিগুলোকে খুব চেষ্টা করছে, কিন্তু হাতি কোনোভাবেই ওঠে না, এদিক ওদিক ছুটাছুটি করে, বাইতুল্লাহর দিকে যায় না। এরপর তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করল, ঝাঁকে ঝাঁকে পাখি আসতেছে, ছোট ছোট পাখি, চড়ুই পাখির মতো সাইজ। আল্লাহ পাক পাখি পাঠালেন, প্রত্যেক পাখির কাছে ছোট ছোট 3টা পাথর,
একটা মুখে আর দুই পায়ে দুইটা। এই পাখিগুলো আসলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করার জন্য। মেলা কিছু লাগে না। নমরুদকে যখন ধ্বংস করছিল একটা খোড়া মশা দিয়ে, ল্যাংড়া মশা দিয়ে। সে তো অহংকারী ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতি বাহিনী একে ধ্বংস করবে, এই বিশাল বিশাল হাতিকে মারবে সামান্য পাখি দ্বারা, এটা অসম্ভব মনে হইতো। কিন্তু আল্লাহ পাক ওই পাখির ওই ছোট ছোট সোলার দানার মতো পাথরের মধ্যে অ্যাটমের শক্তি আল্লাহ পাক দান করছিলেন। যাদের গায়ে পড়তেছিল একেবারে উপরতে ঢুকে ভিতর থেকে নাড়ি বুড়িয়ে বের হয়ে যাচ্ছে, অঙ্গহানি হয়ে যাচ্ছিল, মানুষ দিক বিদিক ছুটে পালাচ্ছিল। যার শরীরের পরে পড়েছে সেই সেখানে মৃত্যুবরণ করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটা এই সূরা ফিলের মধ্যে বলেছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা জালেমদের জন্য, যে আমি আল্লাহ যখন ধ্বংস করতে চাই আমার অনেক কিছু লাগে না। আমি ইচ্ছা করলে সামান্য বিষয়ের মধ্যে ধ্বংস করতে পারি। গত সরকারের তো কল্পনাও ছিল না, আরে কত হাতি কত কিছু চলে গেল, কিছুই কেউ করতে পারলো না, আরে এরা কি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন স্পিরিট তাদের মধ্যে দিয়ে দিয়েছে, ওই পাখির মতো ছোট ছোট হাতের খুয়া ওদের হাতে, কারো হাতের হাতে বাঁশ আছে, বিশাল বিশাল অস্ত্রের সামনে। আল্লাহ সুবহানাহু, কি অবস্থা। ওই আসহাবে ফিলকে যেমন পরাজিত করছে, এই যুবকদের সামনে পরাজিত হয়ে গেছে। তা আল্লাহ পাক এই ঘটনা কি বলেন শোনেন। আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, তুমি কি দেখনি, কাইফা ফাআলা রাব্বুকা, তোমার রব কি আচরণ করেছেন, বিআসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে। কি আচরণ করেছেন কার সাথে, হস্তি বাহিনীর সাথে। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের সকল চক্রান্ত নস্যাৎ করে দেননি। সব চক্রান্তকে কে নস্যাৎ করে দিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেদিন 5 তারিখ সকালবেলা পত্রিকা আসছে, প্রথম আলো সব পত্রিকা, সবাইরে ডাকছে 3 বাহিনীর প্রধান, আর বলতেছে আরো বেশি শক্তি প্রয়োগ করো, গুলি চালাও, শেষ করে দাও। সব শক্তি প্রয়োগ করা হয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছে, আপনজন আত্মীয় সব কিছু। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করেন। আর কি করছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং পাঠালেন তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে, অনেকে মনে করেন আবাবিল মানে একটা পাখির নাম। তয়রান মানে হলো পাখি, আর আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছে। কোথার থেকে জমা হয়ে গেছে কেউ বলতে পারে না, কোথার থেকে চলে আসছে। এই 500 মানুষ মুহূর্তে 5000 হয়ে যায়, ঝাঁকে ঝাঁকে লোক পাঠাইছে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, তারা নিক্ষেপ করেছে তাদের উপর পোড়া মাটির ওই পাথর, ছোট ছোট পাথর। সিজ্জিল বলা হয় কাদা মাটির পাথর, ওটা পুড়াইলে যা হয় ছোট ছোট। এই ছোট ছোট পাথর আল্লাহ পাক তারা ওইগুলো নিক্ষেপ করেছে। ফলে কি হয়েছে, ফাজআলাহুম কাআসফিম মাকুল, তিনি তাদেরকে করে দিয়েছেন কাসফিন। আস বলা হয় ভুসি, ভুসি এমনিই তো উড়ে বেড়ায়,
আবার মাকুল ভক্ষিত খাওয়া হয়েছে, এই চাবানো হয়েছে, এই চাবানো ভুসি এইটা যেমন একেবারে মূল্যহীন, একেবারে ছড়ানো ছিটানো থাকে, আল্লাহ পাক তাদেরকে এরকম ভক্ষিত ভুসির ন্যায় আল্লাহ পাক করে দিলেন, সব তছনছ করে দিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আমরা প্রতিদিন প্রায় পড়ি, মাগরিবের নামাজে তেলাওয়াত করি বা অন্যান্য ছোট নফল নামাজে পড়ি। আল্লাহ পাক এই ঘটনা তো আমরা পড়ি, সবক নেওয়া এখান থেকে। আল্লাহ শিক্ষা দিয়েছেন যে খবরদার তুমি অহংকার করো না, তুমি জুলুম করো না। আমরা গত 3 সপ্তাহে জুলুমের কথা শুনছি। যেই জুলুম করবে সেই জুলুমের শিকার হবে, সেই জুলুমের শিকার হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা এটা। চিন্তা করতে পারেন আল্লাহ কি ক্ষমতা, কিন্তু যখন সময় হয়েছে একটু ভাষণ দেবে, সেই সময়ও নাই, যান আগে চলে যান। খাইছে কিনা দুপুরে তাও তো সন্দেহ। খাওয়া দাওয়া সব মানুষজন খেয়ে ফেলাইছে, রান খাচ্ছে, আর ভাত খাচ্ছে, গোশত খাচ্ছে, খাওয়ারও সুযোগ পায়নি। এই তো অবস্থা। আবার অপরদিকে যার নামে জেল হওয়ার কথা, মামলা হওয়ার কথা, তারে আল্লাহ সরকার প্রধান বানাই দিচ্ছে। এই জন্য কারে আল্লাহ বা কখন কি করবে কেউ বলতে পারেন না। এই জন্য সবসময় জুলুম থেকে নিজেকে নিবৃত রাখা। জুলুম করলে আল্লাহ পাক আসহাবে ফিলের যে পরিণতি করছে, যুগে যুগে কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, কওমে হুদ, আল্লাহ পাক প্রত্যেক এই যে আল্লাহ পাক ঘটনা বলেছেন, আবু জাহেল, এদের যে পরিণতি করেছেন, প্রত্যেক জামানায় জালেমদের এই পরিণতি করবেন। এখন আমাকে শিক্ষা নিতে হবে যে আমি জালেম হব কি হব না, আমি অহংকারী হব কি হব না, দাম্ভিক হব কি হব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুদসি, আল কিবরিয়াউ মিন রিদাই, অহংকার আমার চাদর। আল্লাহ বলেন অহংকার কার চাদর? আল্লাহর চাদর। একমাত্র অহংকারের উপযুক্ত আল্লাহ। তিনি অহংকারের মধ্যে তার কিছু আছে, তার আছে সব কিছু, আমার আপনার কিছুই নাই। এই জন্য আমার আপনার জন্য দম্ভ, দাম্ভিকতা, অহংকার এটা সুযোগ নাই। অহংকার কাকে বলে? অহংকার বলা হয় মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আপনি কারোর তুচ্ছ তাচ্ছিল্য করলেন, এই যে আপনি মানুষকে একেবারে অবজ্ঞা করলেন, এটাকে নাম অহংকার। আমি বড়, এইটা আল্লাহ পাক পছন্দ করেন না। নবীজি বলেন আল্লাহর বাণী, যে ব্যক্তি ফামান নাযাআনি, এটা আমার চাদর, এইটা নিয়ে যে টানাটানি করে, সে নিজে এটা পরিধান করতে চায়, অহংকারী হতে চায়, আযাবতুহু, আমি আল্লাহ তাকে শাস্তি দিই। এই জন্য প্রিয় ভাই, ইতিহাস থেকে সবক নেওয়া, ইতিহাস থেকে সবক নেওয়া, জুলুম না করা, অহংকারী না হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল? মক্কা বিজয় হলো, 8টা বছর রসুল বাইতুল্লাহ ঢুকতে পারেন না, নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত 8 বছর। এর আগে 13 বছর যাবৎ মক্কার মুশরিকদের নির্যাতন সহ্য করেছেন, শান্তিমতো নামাজ পড়তে পারেননি। 2টা বছর বয়কট করে রাখছে শিআবে আবি তালেবের মধ্যে। কোনো লেনদেন করা হতো না, কোনো বিয়ে শাদী সংগঠন করা হতো না, কথাবার্তা বলা হতো না, সম্পূর্ণ বয়কট। গাছের পাতা খাইছেন আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছেন। 13 বছর কষ্ট করার পরে মদিনায় গেছেন, সেখানেও শান্তিতে থাকতে দেওয়া হয়নি, সেখানেও তারা বাহিনী নিয়ে হামলা করার চেষ্টা করেছে। এই 13 আর 8 21 বছর কষ্ট দিয়েছে। এই 21 বছর পরে রসুল যখন মক্কা বিজয় করলেন, 10,000 সাহাবীর বিশাল বাহিনী নিয়ে নবীজি যখন মক্কায় ঢুকলেন, মক্কার নেতা আবু সুফিয়ান
নবীজি মক্কায় ঢোকার আগেই মুসলমান হয়ে গেছে। ও যখন দেখছে এই বাহিনীকে প্রতিরোধ করার ক্ষমতা নাই, ও আগে এসেই রসুল মক্কায় ঢোকার আগেই মুসলমান হয়ে গেছে। এবং সে যাওয়ার পরে সবাইরে ঘোষণা করছে, রসুল ঢুকলেন, কোনো প্রতিরোধ করার কোনো ক্ষমতা নাই, কেউ বাধা দেবে সেই কোনো ক্ষমতা নাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঢুকতেছিলেন, 10,000-এর বিশাল বাহিনী, সৈন্য সামন্ত ভরা। রসুল কিভাবে ঢুকতেছিলেন হাদিসের কিতাবে তারও বর্ণনা আসছে। আল্লাহ রসুল উটের পিঠে সওয়ার ছিলেন। আল্লাহ রসুলের মাথা এত নিচু ছিল, রসুলের থুতনি মুবারক বুকের সাথে লাগানো ছিল। আর আল্লাহ রসুল কোরআনে কারীম থেকে সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি, এই সূরা থেকে রসুল তেলাওয়াত করতেছিলেন। এরপর রসুল ঢুকলেন, বাইতুল্লাহর কাছে গেলেন। বাইতুল্লাহর চতুর্পার্শ্বে তখন 360টা মূর্তি ছিল। রসুল তার হাত দ্বারা ইশারা করলেন, প্রত্যেকটা মূর্তি মুখ থুবড়ে পড়ে গেল। কারণ ইসলামে মূর্তি হারাম, ভাস্কর্য হারাম। অনেকের মায়া লাগে, এত টাকা খরচ করে বানাইছে এই ভাস্কর্য মূর্তি। ইসলামে আল্লাহ পাক 2 শ্রেণীকে মাফ করেন না। এক শ্রেণী হলো যারা শিরিক করে, এদেরকে আল্লাহ মাফ করেন না। আর এক শ্রেণী হলো যারা অহংকারী, এদেরকে মাফ করেন। মূর্তি, ভাস্কর্য, এইগুলো পাথর দিয়ে যেগুলো বানায় বিশেষ করে, সব হারাম। এইগুলো ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। এইগুলো আমাদের দেখলে বড় আনন্দ লাগে যখন মুখ থুবড়ে পড়ে। যেমন মক্কা বিজয়ের সময় 360টা মূর্তি মুখ থুবড়ে পড়েছে। এটা আমাদের কাছে অন্তরে বড় প্রফুল্লতা আসে। তো আল্লাহ রসুল প্রথমে মূর্তিগুলো ভাঙছেন। বাইতুল্লাহর ভিতরে, অন্যকে ঢুকে আগে বাইতুল্লাহর ভিতরে পরিষ্কার করাইছেন। এরপর রসুল বাইতুল্লাহর ভিতরে ঢুকছেন। ঢোকার পরে রসুল নামাজ পড়ছেন। এরপরে বের হইছেন। সব মানুষজন চত্বরে ভিড় করছে, না জানি আজকে কি ঘোষণা আসে। তার মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়েছি, এত কিছু কষ্ট দিয়েছি, মহিলা সাহাবীদেরকে লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে হত্যা করেছি, কি শাস্তি না আজকে আমাদের অপেক্ষা করতেছে। আল্লাহ রসুল বললেন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশের দল, আমা তারাও না আন্নি ফাইলুন বিকুম, তোমাদের ধারণা কি আজকে আমি তোমাদের সাথে কি আচরণ করব? বলো, কি আচরণ করব? সবার তো স্মরণে আসতেছে কি কি কাজ করছি, অন্যায় সবগুলোই তো মনে আছে। কতভাবে রক্তপাত ঘটাইছি, কত জায়গায় মারছি, সব তো স্মরণে আছে। তারপরেও বলতেছে, আন্তা ইবনুন করিম ও আখুন করিম, আপনি আমাদের সম্মানিত ভাই, আপনি আমাদের সম্মানিত ভাতিজা, আপনার প্রতি ভালো ধারণা পোষণ করি। আওয়াজ আজকে নরম হয়ে গেছে, সেই উচ্চ আওয়াজ আর আজকে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের পরে আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তার আপন ভাইয়েরা, আপন 10 ভাই, সৎ ভাই আর কি, বাপ তো এক, এই ভাইয়েরা যখন তাকে হত্যা করতে চেয়েছিল, কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল হত্যা করার জন্য, আল্লাহ পাক সেই ইউসুফকে যখন রাজত্ব দান করেছিলেন আর তাদেরকে একেবারে গোলাম হিসাবে, অভাবগ্রস্ত হিসাবে হযরত ইউসুফের সামনে দাঁড় করাইছিলেন। আর যখন পরিচয় হয়ে গেল
ইনি আমাদের সেই ভাই ইউসুফ। ইউসুফ পরিচয় দিলেন, আমি তোমাদের সেই ভাই। তখনও ভাইয়েরা খুব আতঙ্কিত ছিল, না জানি আজকে আমাদের পরে কি বিপদ আসে। তখনও ইউসুফ আলাইহিস সালাম ওই একই শব্দ বলেছিলেন ভাইদেরকে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের পরে আমাদের কোনো অভিযোগ নাই। সব ভাইকে বুকে জড়াই ধরছিলেন, তাদেরকে সম্মান করেছিলেন। কোনো প্রকার প্রতিশোধ হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের থেকে নেননি। অনুরূপভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কা বিজয়ের পর শুধুমাত্র ৩-৪ জন যারা খুনি ছিল, এরা খুন করেছিল, কেসাস স্বরূপ তাদেরকে শাস্তি দিয়েছিলেন। এ বাদে বাকি সকলকে রাসূল বললেন, ইজহাবু আনতুমুত তুলাকা, যাও সকলেই তোমরা আজাদ, তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামের শিক্ষা। প্রতিশোধ ইসলাম পছন্দ করে না। ইসলাম সূরা নাসর, এই যে এর পরেই সূরা নাসর আসছে, যখন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, বিজয় হইলে তুমি কি করবা? আল্লাহ বলেন ফাসাব্বিহ। 3টা আল্লাহ পাক কর্মসূচি দিয়েছেন। তুমি আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করো, বিহামদি রাব্বিকা, তার শুকরিয়া আদায় করো, ওয়াস্তাগফিরহু, আর তার কাছে ক্ষমা চাও। কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, আল্লাহর কাছে মাফ চাও। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তা প্রিয় ভাই আমার, আজকে অনেক জায়গাতে অভিযোগ আসতেছে। গত পরশু ডিসি সাহেব, এসপি সাহেব, তার কার্যালয়ে আমাদের সব রাজনৈতিক দল, ওলামায়ে কেরাম, তাদেরকেও ডাকছিলেন। সেখানে সব দল, এক দল বাদে সব দলের রাজনৈতিক দল তারা ছিল, ওলামায়ে কেরামও ছিলেন। তো সবাই সর্বসম্মতভাবে সবাই বলতেছেন যে খবরদার কারো বাড়ির জন্য কোনো প্রকার হামলা করা না হয়, কোনো ভাঙচুর করা না হয়, কারো প্রতি যেন কোনো চাঁদাবাজি করা না হয়, কিচ্ছু যেন না করা হয়। সব কিছু কঠিন আকারে তারা ঘোষণা করতেছে, সব দল, বিএনপি, জামাত, হেফাজত, আরও যারা আছে। এখন কিছু দুষ্কৃতিকারী এই সুযোগে তারা মানুষের উপরে জুলুম করতেছে, তারা ক্ষমতার অপব্যবহার শুরু করে দিয়েছে। আজকে এক মসজিদ ইমাম সাহেব বললেন, তার এক মুসল্লি তার যেই বাসাবাড়ি বা অফিস ভাঙচুর করবে, তারপরে 2 লাখ টাকা দিয়ে কোনো মতে রক্ষা পাইছে। তাহলে এইভাবে যারা জুলুম করা শুরু করছে, আমাদের সবক তো নেওয়া দরকার। ওই চিত্রামোড়ে চলে যাওয়ার সবক নেবেন, আপনি তাকায় থাকবেন 16 তলায়। আল্লাহ পাক কার কখন কি পরিণতি করে। যদি শান্তির জীবন চান, সুখী জীবন চান, আল্লাহর রাস্তায় কারো মধ্যে জুলুম করেন না, অন্যায় অবিচার করেন না। নতুন সরকার আসছে, আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব। একটা পরিবারের মধ্যে 5 জন সদস্য, তাই আমরা চালাইতে পারি না। একটা দেশ চালানো কি সহজ? অনেক কঠিন। সবার মন পাওয়া যায় না। আপনি সবার যদি সব কলিজাও দিয়ে দেন, তাও মন পাবেন না। আমি কিছু গোপালগঞ্জ গত বছর পরীক্ষা নিতে ভ্যানে করে যাচ্ছি। তো ভ্যানে করে গেলে ভ্যানওয়ালার সাথে কথা বলতেছি, তো ভ্যানওয়ালা দেখি খুব খেপা, প্রধানমন্ত্রীর পরে, তখনকার প্রধানমন্ত্রী, খুব খেপা। যে কিরে যা করছে সুবহানাল্লাহ, সে রাস্তাঘাট প্রত্যেক ঘরে ঘরে সে বড় বড় ট্যাঙ্কি এত কিছু দেশে, তারপরেও খেপা। কি খেপা কেন? কয় যা দেয় সব বড় বড় নেতারা মেরে খায়, আমরা পর্যন্ত পাই না। অন্য অন্য জায়গায় যারা আছে এমপি, তারা তো জনগণকে দেয়, আমরা পাই না কিছু। আমাকে ভ্যান চালানো লাগবে কেন? তার কষ্ট ভ্যান চালাবে কেন? সে সুন্দর পোশাক আশাক, ভালো পোশাক আশাক পরে ভ্যান চালাচ্ছে, ভদ্র দেখলে মনে হয় আপনি সম্মানিত, তাও তার মন পাওয়া যাচ্ছে। তাহলে চিন্তা করেন আপনি, তাহলে মন পাওয়া খুব কঠিন, দেশ চালানো বড় কঠিন। সুতরাং আজকে যারাই আসছে, আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব।
এই যে গতকালকে আমার 2টা ফোন আসছে যে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে, ঢাকাতে ডাকাতি হয়েছে রাত, যেহেতু এখন পুলিশরা নিষ্ক্রিয়, তারা এখন থানায় নাই, চুরি চামারি এগুলো হইলে ঠেকাবে কে? চোররা তো ওদেরকে ভয় করে, বলে আমাদের এলাকায় তো ডাকাতি হতে পারে। ঢাকায় হয়েছে বিভিন্ন অঞ্চলে। তা আমাদের তো এখন সবক আমরা পেয়ে গেছি, যদি জাতি ঐক্যবদ্ধ হয়, এই যে যুবকরা ছাত্র ভাইয়েরা কি দেখাই দিচ্ছে ঐক্যবদ্ধ, আপনারা যদি ঐক্যবদ্ধ হন, ওখানে আমরা টানাই দিছি আমাদের মুয়াজ্জিন সাহেবের মোবাইল নাম্বার। আল্লাহ না করুক যদি কখনো দুর্ঘটনার সম্মুখীন হন, আপনি মুয়াজ্জিন সাহেবের ফোন দেবেন, মুয়াজ্জিন সাহেব ইনশাআল্লাহ মাইকে বলে দেবে। আর মাইকে বলে দিলে আপনাদের দায়িত্ব সবাই বের হয়ে আসা। 10-20 জন যদি লাঠি সুটা নিয়ে বের হয়ে আসেন, দা খুন্তা নিয়ে বের হয়েছেন, ডাকাত দৌড়ে কুল পাবে? ডাকাত দৌড়েই কুল পাবে। এই জন্য নিজে অন্যায় করা যাবে না, কাউকে অন্যায় করতে দেওয়া যাবে না। ছাত্রদের যারা সমন্বয়ক, তার এক সমন্বয়ক বলছে, আমার কথাটা খুব ভালো লাগছে, যদি অফিস আদালতে যে আর কেউ ঘুষ চায়, ওর কানের নিচে থাবাটা মারবে। ঘুষ যদি আর চায়, ওর কানের নিচে মেরে দেবে একটা থাবা। বাংলাদেশের মানুষ তো অফিস আদালতে ঘুষ দিতে কামে সারা, আপনি যেই অফিসে যাবেন ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। ন্যায় যে সঙ্গত তার দাবি, যে অধিকার, অধিকার কেউ ভালোভাবে পায় না। মনে গোলাম, আপনি যান পাসপোর্ট অফিসে, যান আপনি ওই যেখানে মোটরসাইকেল লাইসেন্স দেয় সেখানে, বা যে কোনো অফিসে যান, ওখানকার যারা পিয়ন তারা আপনার সাথে যে ব্যবহার করবে, মনে আপনি তাদের গোলাম। তারা মানে সুন্দর করে কথা বলবে না। আপনি ওই এয়ারপোর্ট থেকে নামবেন, আপনার মালটাল চালিয়ে ছেলে ফেলাবে, এত অভদ্র, মানে কোনো সামাজিকতা নেই, কিচ্ছু নাই। মানে সর্বসেক্টরে সমস্যা, ঘুষ দুর্নীতি ভরে গেছে। তো এই জন্য আল্লাহ তাআলার জন্য আমরা এই একটা সুশাসন আল্লাহ পাক আমাদেরকে দেয়, ইনসাফ যেন প্রতিষ্ঠিত হয়। আল্লাহ পাক যেন সবাই তার নিজ নিজ হক, যারা আমাদের অমুসলিম আছে, সংখ্যালঘু আছে, সূরা যে কাফিরুনের পরেই সূরা, আল্লাহ পাক বলছেন শেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। তারা তাদের বাড়িতে তাদের উপাসনালয় যে ইবাদতবন্দি করবে, তাদের কোনো সমস্যা, তারা তাকে ধর্ম পালন করবে। এখানে আপনি বাধা দিতে যাবেন না, এখানে আল্লাহ পাকে হুকুম, তারা তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের ধর্ম। তারা তাদের উপাসনালয়ে যা খুশি করুক, আপনি আপনার বাড়িতে আপনি ইবাদত বন্দেগী করেন। তারা তাদের হক আদায় করবে, তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব, কেউ কাউকে বাধা দিব না। তো এই জন্য এই সুযোগে অনেক দুষ্কৃতিকারী সংখ্যালঘুদের বাড়িও হামলা করতেছে, ডাকাতি করতেছে। আমরা সচেতন থাকব, আমাদের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয়। আজকে আপনি এখানে একজন সংখ্যালঘুর বাড়ি হামলা করলেন, বাংলাদেশে যেই কয় কোটি মানুষ, ভারতে মুসলমান সংখ্যা তার থেকে কম না বেশি? বেশি। এখানে 18 কোটি, ওখানে 25 কোটি প্রায়। তাহলে সেখানে যদি আপনি এখানে হামলা করবেন, অর্থ হলো সেখানে কত বড়ই হামলা হবে। তারা হামলা করবে, সেখানকার মুসলমানরা আক্রমণের শিকার হবে, তাদের মধ্যে তো কোনো মায়া দয়া নাই, মমতা নাই, আরও বেশি নিকৃষ্টভাবে করবে। তাহলে সেই সুযোগটা আমরা তাদেরকে যেন না দিই। আমরা সবাই প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে সূরা ফিল আমরা আজকে আলোচনা শুনলাম, এর আলোকে আমাদের সবাইকে আল্লাহ পাক সঠিক বুঝ দান করুন। আল্লাহ পাক সুখী সমৃদ্ধশীল দেশ আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।